আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আপনারা দেখতেছেন এখানে অনেকজন লোক বসে আছে। এর একটি কারণ আছে, আমার চাচা খরচ করবে। খরচ বলতে অনেক লোকজন খাওয়াবে। সেটার মিটিং হচ্ছে কারে কী কোন দায়িত্ব দিবে। এটা আগের দিনের মিটিং। পরের দিন আমরা দুধ কিনতে যাচ্ছি। দুধ কেনার জন্য আমাকে হিসাব করার জন্য রাখছে। আমি হিসাব করতেছি দুধ কেনার কথা ৭.৫ মণ। সেখানে দুধের এমন চাপ পড়ে গেছে বা এমন কিনতেছি হিসাব না রেখে ৮ মণের মতো প্রায় দুধ আমরা কিনে ফেলেছি। যে এখন হিসাব রাখার জন্য মানে টাইম পাইতেছিলাম না। তারপরে দুধটারে দই বানাবে। সে প্রক্রিয়াধীন চলতেছে, দুধ কীভাবে দই বানানো যাবে। সে এখন জাল ধরাইতেছে। দেখেন এগুলা হলো বাবুর্চি, আর বাবুর্চির সহকারী এগুলা সব আমাদের এলাকার লোক এবং কি আমাদের শরিকের লোক। আমাদের এখানে দেখেন দুধ দই করার জন্য দুধ যে কালার প্রয়োজন সে কালার করতেছে। এখন দেখেন আমার চাচা, যে চাচার খরচ করা হবে সেই চাচা এটা। সে বেঁচে থাকা অবস্থায় তার যে লোকজন আছে এবং কি আমাদের যে খরচটা বলে সে বেঁচে থাকা অবস্থায় করে যেতেছে। সবাই মিলেমিশে করতেছে। দুধের কালার ধীরে ধীরে দেখুন দইয়ের কালার হয়ে যাচ্ছে। দইয়ের কালার হওয়ার পরে এগুলো স্টপ করে দিবে। তো সম্পূর্ণটা আমি ভিডিও করতে পারিনি। এখানে দেখুন দুধের কালারটা কীরকম হইতেছে। আরও জাল দিবে নাড়বে, জাল দিবে নাড়বে। এই প্রক্রিয়া দিন করতে করতে দুধের কালার যখন দইয়ের কালার হয়ে যাবে তখন স্টপ করে দিবে। এখন আমি সম্পূর্ণটা ভিডিও করতে পারি নাই। তো রাতে 2টা গরু জবাই করা হবে। দেখেন 2টা গরুর মাংস। এখানে মাংস মাপার জন্য রাখছে। এখন 2টা গরুতে যে কয় মণ মাংস হয়েছে পুরোটাই আমার কাকায় লইছে। এখানে 250 কেজির মতো মাংস এখানে মাপ দেওয়া হইতেছে, কারণ মাপেরও একটা কারণ আছে। এই মাপের অনুযায়ী আপনার ওই যে বড় পাতিলে পাক করবে কি কি পরিমাণ মশলা যাবে এবং কতটুকু মশলা সেই পরিমাণ হিসেবে পরিমাণ করার জন্য মাংসটা মাপ দিতে হয়। তো মাপ দিয়ে এই জায়গায় রাখছে। রাত বাজে তখনও 4টার মতো আমরা ওই জায়গায় ছিলাম। তো মাংস করার পরে এখন মাংসটা আবার এখানে মানে স্যানিটাইজ করার জন্য মাংসগুলো ভালোভাবে ধোয়া হয়, ক্লিন করা হয়। ক্লিন করার জন্য দেখেন এখানে সব কিছু আমার ধোয়ার পরে পানি যাই না থাকে সেজন্য মাংসটা ঝরাচ্ছে। এখন বাবুর্চি মশলা কিভাবে দিবে সে অনুযায়ী সব কিছু প্রক্রিয়া করতেছে। এখানে 5টা পাতিলে আপনার মাংস চড়াইতেছে। হবে 6 পাতিল প্লাস 1 পাতিল খাসির মাংস, বড় যে পাতিলগুলো ওইটা। বাবুর্চি সব কিছু করার পরে এখন দেখেন এই মশলা দিয়ে দিবে। মানে এখানে পেঁয়াজ মরিচ অন্যান্য যেগুলো মশলা দেখেন মশলা সব কিছু ভাগ করে রেখে দিয়েছে। কীভাবে মশলা দিবে সেগুলো এখন এখানে করা হয়েছে। মাংস হালকা একটু জাল দেওয়ার পরে তারপরে মাংসের মধ্যে মশলা দিয়ে দিবে। বাবুর্চি যখনই এখানে ওই পেঁয়াজের কালার হয়ে যেতেছে তখনই বাবুর্চি মশলা দিয়ে দিবে। যে মশলার যে সিস্টেমগুলা এগুলো আগেই যার যার মতো পরিমাণ মতো যে রেখে দিতেছে এবং কি দেখেন বাবুর্চি দিতেছে। সে এখানকার হেড বাবুর্চি। তারপরে সহকারী আমার চাচা, এটাও আমার আপন চাচা, মাজু চাচা, সেও সাথে হেল্প করতেছে। তো হেল্পফুল। আমাদের গ্রামে যখনই এই খরচ বা লোক খাওয়ানো হয় সবাই আমরা মিলে মিশে এই অনুষ্ঠানে কিভাবে মানে সম্পূর্ণ করা যাবে সেই প্রক্রিয়াধীন চলে। এখানে দেখেন খাবারের আগে লোকজন যে বসাবে তার হিসাব নিকাশ চলতেছে। কয়জন লোক কিভাবে বসতে পারবে, কিভাবে খাওয়ানো হবে, মানে কোন কাতার কয়টা কাতার হবে এগুলার মিটিং চলতেছে। সবাই উপরে এসে দেখতেছে মানে কোন দিকে বসাইলে লোকজন বেশি বসবে। আর পাক কিন্তু চলতেছে, পাক কিন্তু রানিং। এর পাকের পরে মনে করেন যে সম্পূর্ণ ধীরে ধীরে উপরে উঠানো হইতেছে। খাসির মাংস প্লাস গরুর মাংস, ডাউল, প্রকৃতি দেখতেছেন কি সুন্দর প্রকৃতি। এর উপরে আমরা খাবার পরিবেশন করব। নিচে তো আছে সবাই লোক তদারকি করতেছে, এগুলো সব তদারকির জন্য। এখানে চাচারা আছে। মানে কি বললাম যে আমরা সবাই খুব অ্যাক্টিভ। সব কাজের জন্য মাংস অলরেডি হয়ে গেছে। তারপরে মাংসর পরে ভাত উঠিয়ে দিবে। ভাতগুনা দেখেন। এই যে ভাতগুলো উপরে আনা হয়েছে জোড়ানোর জন্য রেখে দিয়েছে। এই যে মাংসের পাতিল আনা হয়েছে গরুর মাংস এটা। এখন আনা রাখা হয়েছে। এখানে একটা ডালের পাতিল আছে, 6টা গরুর মাংস আছে, একটা খাসির মাংস আছে। এখানে যারা নকিদারি করবে, যারা পরিবেশন করবে খাবার, তাদের আগে খাওয়ানো হয়। স্বজন এ সম্পূর্ণ কিছু ডিস্ট্রিবিউট করতেছে। সে হলো এখানকার ম্যানেজমেন্টের দায়িত্ব আছে স্বজন। কারে কিভাবে কোন দায়িত্ব দিতে হবে বা কারে কোন জায়গায় খাবার পরিবেশন রাখতে হবে সম্পূর্ণটা দায়িত্ব সুযোগ করতেছে।
الكريم سبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك والسلامة من كل يا أرحم الراحمين لا هادي لك لذنبك قضيته يا أرحم الراحمين ربنا ولا تحملنا এখন মোনাজাত করা হইলো যে লোকের জন্য খাওয়ানো হইতেছে তার জন্য, তার জন্য আল্লাহ বিস্তবাসী করে। এখানে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি প্লাস চাচাতো ভাইরা সবাই অ্যাক্টিভ আছে, মানে যে যার মতো সাহায্য করার দরকার, হেল্প করার দরকার হেল্প করতেছে। স্বজন প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে, কারণ ও ম্যানেজমেন্টের দায়িত্বে। সবাই তাকে ডাকতেছে এটা কীভাবে হবে, এটা কীভাবে হবে। তো আল্লাহর রহমতে সম্পূর্ণ কিছুই দেখেন সুন্দরভাবে হইতেছে। কেউ খাবার দিয়ে, কেউ ভাত দিতেছে, কেউ মাংস পাতিল নিয়ে দাঁড়িয়ে আছে এবং কি মাংস দিতেছে। তারপরে এখানে আমার চাচাতো ভাই, চাচা সবাই যার যার মতন পারতেছে এখানে খাইতেছে বা খাওয়াইতেছে, এ ধরনের পরিস্থিতি আছে। এখানে চাচাতো ভাই দেখেন একটা মাংস পরিবেশন করতেছে। মাংসটা দিতেছে, কারে কতটুকু মাংস দিতে হবে সম্পূর্ণ আগে বলে দেওয়া হয়েছে, তাকে ওই পরিমাণভাবে মাংস দেওয়া হইতেছে। এটা হলো আমাদের একটা গ্রামের খরচটা খুব খুব আনন্দ সহিত এবং কি খুব ভালো পরিমাণের, মানে সবাই মিলে করে এবং কি ভালোও লাগে। যে বেঁচে আছে সে বেঁচে থাকা অবস্থায় সব কিছু খাওয়ানো হতেছে। এখন যে মানে সবাই করতেছে, আমরাও করতেছি। মাংস খাওয়া শেষ হওয়ার পরে তারপরে ডাল দিবে, ডাল দেওয়ার পরে দই দিবে। দইটা মনে করেন যে আমাদের এখানে কম্পালসারি থাকে, যে কেরা কী পরিমাণ দই, মানে দেখুন একজন এই যে মাংস দেওয়া শেষ, একজনে ভাত দিতেছে, এগুলো সব চাচাতো ভাই। এখন দেখেন দই দিতেছে, মানে একজনের যে পরিমাণটা ওটা সব কিছুই ওইভাবে করেই রাখতেছে। তো ইনশাল্লাহ সব কিছু ভালো হয়েছে এবং কি খাবারের পরিবেশনটা ভালো হয়েছে। সবশেষে মানে আমরা লোক গুছানো শেষ হয়েছে। প্রায় ১,০০০ লোকের অনুষ্ঠান করা হয়েছে, আয়োজন করা হয়েছিল। ১,০০০ লোকের মতোই খাওয়া দাওয়া হয়েছে, মাশাল্লাহ।